আসসালামু আলাইকুম। লাউ চিংড়ির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এই রেসিপিটা প্রেসার কুকারে রান্না করব। আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। তার জন্য এখানে আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে লাউটা আগে থেকে কেটে রেখেছিলাম, এখন এই লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়া হয়ে গেলে আমি এখানে স্বাদমতো লবণ আর একটু রসুন বাটা, একটু জিরা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সব কিছু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে যে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এখন এই লাউর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে মুখটা ঢেকে দিলাম। এখন প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিব। এই তো 2টা সিটি দিয়ে আমি ঢাকনাটার সাথে সাথে খুলে দিয়েছি। এখন একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এতে স্বাদমতো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আর কয়েকটা শুকনো মরিচ কুচি করে দিলাম। আর একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার তরকারিটা হয়ে এসেছে। এখন একটা পাত্রে ঢেলে নিব। এখন একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা একদম রেডি। তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লাউ চিংড়ির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এই রেসিপিটা প্রেসার কুকারে রান্না করব।